শিলিগুড়ির বিকাশ ঘোষ মেমোরিয়াল সুইমিং পুল সংস্কার ও পরিষ্কার পরিচ্ছন্নতার দাবিতে বিক্ষোভ। রবিবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বিকাশ ঘোষ মেমোরিয়াল সুইমিং পুলে সাঁতার প্রশিক্ষিতদের অভিভাবক এবং সাঁতার শিক্ষার্থীরা সুইমিং পুল সংস্কার এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দাবিতে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে সুইমিং পুল, সঠিকভাবে মেরামত করা হচ্ছে না, স্নানের ঘর পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব রয়েছে, সাঁতার প্রশিক্ষণ নিতে গিয়ে সাঁতারুদের একাধিক সমস্যায় পড়তে হচ্ছে। অসুবিধা হয় এবং বড়দেরও প্রচণ্ড অসুবিধা হয় এই টাইলসের জন্য। এবং ছোটো ছোটো বাচ্চা যখন সুইমিং করে পাগুলো কেটে যায়, কারো হাত কেটে যায়, এটা দীর্ঘদিন ধরে মেনটেন্স হয় না, বাথরুম ঠিক মতো মেনটেন্স নেই। আর এই টাইলসগুলোর জন্য সবচেয়ে বড় অসুবিধা হয়, যেহেতু ফেভিমেট বলে বা কোনো কিছু যদি টেকনিক্যাল ব্যাপার থাকে যেগুলো লাগালে পরে ঠিক থাকে, তাহলে আমাদের খুব সুবিধা হয়। কারণ আগে যে টাকাটা আমরা দিতাম এখানে সুইমিং করার জন্য, সেটার থেকে আমরা অলমোস্ট ডবল টাকাই দিই। আবার দিনও কমে গেছে, মাত্র সপ্তাহে 3 দিন। সেটার মধ্যে আমরা কন্টিনিউ কোনো সপ্তাহ সুইমিং করতে আমাদের এখানে কেউই পারে না। জল ঘোলা হয়ে যায়, কেন বড় বড় গর্ত থাকে, জল টেনে নেয়, জল কমে যায়, নোংরা জল হয়ে যায়, সেগুলো ঠিক করতে সময় লাগে। যার জন্য আমাদের দাবি যে সুইমিং পুলের যে কাজগুলো যেন ভালো মতন হয়। যে শিলিগুড়ি শহরে কোনো পুকুর নেই বা বড় নদী নেই যে বাচ্চা কাচ্চারা সুইমিং করবে, তাহলে একটাই আমাদের ভরসা। তো এইটাকে ঠিকঠাক না করলে পরে আমাদের সবারই, যারা সুইমাররা আছে তাদেরও অসুবিধা, যারা বাচ্চাগুলো করে স্কুলের বাচ্চাগুলো তাদেরও প্রত্যেকেরই একটু অসুবিধা। সেই জন্য আমরা রিকোয়েস্ট রাখবো যাতে করে এই সুইমিং পুলের কাজকর্মগুলো ঠিক মতন হয়, টাইলসগুলো সুইমিং বছর শুরু হতে না হতেই টাইলসগুলো উঠে না যায় এবং সুষ্ঠুভাবে সুইমিংটা করা যায়। কাজ করে কোনো লাভ নেই। তালি মেরে আগেও কাজ করেছিল, তালি মেরে কাজ করলে টালিগুলো সিমেন্ট ছেড়ে দেয়, আবার 2 দিন পরে টাইলসগুলো উঠে যায়, আর পুরো সিজনটা আমাদের ভুগতে হয়, কারো পা হাত পা সবই কেটে যায়। বাচ্চাদের তো প্রচুর অসুবিধা হয়, কেন বাচ্চারা বড়রা তাও একটু 19-20 করে চলতে পারে, কিন্তু বাচ্চাদের তো ওরা তো বুঝতে পারে না, ধরতে যায় সাইডে বা নিচে যখন হাঁটে, দেখতে পাবেন আপনারা যদি ভিডিও করেন নিচের দিকে, যে পুরো নিচটাই খোবরা হয়ে যায়, মাটি বেরিয়ে যায়, ইনফ্যাক্ট যে কোনো পুলেই হয় না। তো ওদের তো আরও বেশি অসুবিধা হয় সেই জায়গা থেকে। যতক্ষণই কালকে ডেপুটি মেয়র সাহেব এসেছিলেন, উনি বলেছেন, উনি আশ্বাস দিয়েছেন যে উনি নিজের তত্ত্বাবধানে কাজটা দেখবেন। তো আমরা ওনার কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞ, এবং আশা রাখবো যে উনি কাজটা সুষ্ঠুভাবে আমাদের কমপ্লিট করতে সহযোগিতা করবেন, এবং ওনার আদেশে যদি কমপ্লিট হয় আমরা ওনার কাছে খুব ধন্যবাদ থাকবো। এটা যদি টপ আপ যদি পুরো না হয়, নোংরা যে থুতুগুলি যে বেরোচ্ছে, সেই থুতুগুলি বাইরে যাবে কি করে? থুতুগুলি তোর ভিতরেই ঘোরাঘুরি করছে। এই টপ লেভেলটা কন্ট্রাক্টররা মিলাই, পুরো না মিললে তো হবে না। জলটা তো ঢেউ লেগে উপরে যে থুতুগুলি পড়ছে সেটা তো বাইরে যেতে হবে, সেটা তো যেতে পারছে না, ওর মধ্যে থুতুগুলি ঘুরছে। এই হচ্ছে এই টাইপের এগুলি হচ্ছে। যে সমস্ত লাইটগুলি লাগানো হয়েছে, লাইটগুলি আগের বার ছিল ছোটো ছোটো লাইট, বেশ সুন্দর ছিল, এবার বড় লাইট, বাচ্চারা ওর উপরে পা দিয়েই যথারীতি সে লাইটগুলি ভেঙে যাচ্ছে। লাইটের পিছনের দিকে হচ্ছে ফাঁকা, যে ফাঁকা দিয়ে জল বেরিয়ে চলে যাচ্ছে, এরকম হচ্ছে। টাইলসগুলি সব ঢ্যাপ ঢ্যাপ করে আওয়াজ হচ্ছে, কারণ অরিজিনাল ফ্লোর থেকে সেকেন্ডবার যে করোনার সময় যে কন্ট্রাক্টর যে ফ্লোরটা বানিয়েছে, দুটো ম্যাচ করে নাই, যার জন্য ওই গ্যাপের মধ্যে জল ঢুকে গেছে। এখন শুকনোর সময় বোঝা যাচ্ছে যে টাইলসটা পুরো ওই এরিয়াগুলি পুরো আওয়াজ হচ্ছে। তো আমার মনে হয় কি, যদি এই ফ্লোরটাকে যদি ভেঙে আবার নতুন করে বানানো হয়, তাহলে মনে হয় খুবই ভালো হয়, এবং সেটা মনে হয় অনেকদিন তার লংজিভিটি হবে। অন্যদিকে সুইমিং পুলটি শিলিগুড়ি পুর নিগমের দায়িত্বে থাকায় শনিবার সুইমিং পুল পরিদর্শন করে সমস্ত বিষয় খতিয়ে দেখেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্যরা। ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান, মেয়র চিকিৎসার কারণে শহরের বাইরে রয়েছেন। এই সুইমিং পুলের কাজের বিষয় নিয়ে আমার কাছে খবর এসেছে, এসজিডি এর পক্ষ থেকে সুইমিং পুলের কাজ করা হচ্ছে, পুরো কাজ যাতে ভালোভাবে হয় তা দেখা হচ্ছে। মেয়র আসলে সুইমিং পুলের রিপোর্ট দেওয়া হবে। না, নিম্নমানের কাজটা এটা কিন্তু যে এজেন্সিকে আগে দেওয়া ছিল এসজিডি এর পক্ষ থেকে, সেই সময়ই আমাদের কিন্তু একটা কমপ্লেন ছিল। তখন যখন আমরা এসেছিলাম, এখানকার এই যে এজেন্সি যে যার দায়িত্বে সুইমিং পুল চলে, তারা বলেছিলেন, তখন আমরা কিন্তু তখন মেয়র এবং আমরা সকলে মিলে বারবার দেখে, এটা আমাদের যে মেইন আর্কিটেক্ট পিয়ার মেহতা, ওনাকে নিয়ে এসে দেখিয়ে আমরা কিন্তু একটা প্রপোজাল সেই সময় দিয়েছিলাম। যেহেতু বহুদিন এই সুইমিং পুলটা বন্ধ ছিল, মানুষের এখানকার যারা সুইমার, যারা সাধারণ মানুষ, তারাও চাইছিলেন যে দীর্ঘদিন কোভিডে বন্ধ থাকার পর এই সুইমিং পুলটা চালু হোক, এবং যে সময়টায় এসজিডিএ এটা হ্যান্ডওভার দেয়, তখনই আমরা বলেছিলাম যে এটা আমাদের কাজের মানটা সঠিকভাবে করা হয়নি, সেটাকে অনেক কাজ বাকি আছে। বাচ্চাদের যে পুলটা,
সেটা তো চালুই করা যায়নি। এই পুলটাকে চালু করা গেছিল, কিন্তু ইতিমধ্যেই এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত তারা বলেছিলেন যে সিজনে অন্তত যদি চালানো যায়, যেমন সুইমারদেরও প্লেয়ারদেরও উপকার হবে, পাশাপাশি যারা এখানে রক্ষণাবেক্ষণ করেন তাদেরও সুবিধা হয়, অফ সিজনে গিয়ে এটার মেনটেন্যান্স শুরু হয়। সেই মতো করেই আমাদের পুর নিগমের পক্ষ থেকে আমাদের ইঞ্জিনিয়াররা পরিদর্শন করেন এবং কিছু অবজারভেশন সেটা লিখিতভাবে এসএডি কে মাসখানেক আগেই সেটা জানানো হয় এবং সেই কাজটা শুরু হয়েছে সেটা যাতে আপ টু দি মার্ক করা যায় তার জন্যই আমরা এসছি, আমাদের ইঞ্জিনিয়ার এসছেন, বড় চেয়ারপারসন এসছেন। আমরা চাই এটা একটা যে আমাদের শহরের যে একটা গর্বের সুইমিং পুল সেটাকে সঠিকভাবে তৈরি করে আমরা যারা সুইমার আছেন, যারা এটাকে ইউজ করেন তাদের হাতে তুলে দিতে চাই। অনেক পরিকল্পনা আছে, তার মধ্যে পুলটা একটা বিষয়। মেয়র আসলে আমরা সমস্ত স্টেক হোল্ডারদের নিয়ে মিটিং করে এটাকে আমি দেখে গেলাম, আমিও রিপোর্ট দেব এবং আমাদের বড় চেয়ারপারসন উনিও রিপোর্ট দেবেন। দিয়ে আমরা এটাকে ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলে, মাননীয় মেয়রের সঙ্গে কথা বলে যাতে এই সমস্যা দ্রুত এটাকে ঠিক করে দেওয়া যায় তার ব্যবস্থা আমরা করি। 50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।